আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন ইংলিশ উইথ সাব্বির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো সলিটিউড কবিতার অলরেডি কবিতার যে লাইন বাই লাইন ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এটা এই কবিতার উপর দ্বিতীয় ভিডিও আমার। তো আগের কবিতাটা মানে আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আগের ভিডিওতে থিমেটিক আলোচনাগুলো করতে পারিনি। তো এই ভিডিওতে আমি এই কবিতার যে মূল বিষয় সেগুলোর একটু থিমেটিক আলোচনা করবো। তো মূলত সলিটিউড সলিটিউড মানে একাকিত্ব বা নিঃসঙ্গতা, এবং এটা হচ্ছে এলা হুইলার উইলকক্সের একটা কবিতা, এবং এলা হুইলার উইলকক্স হচ্ছেন একজন আমেরিকান কবি। তো সবাই একটু আমার রাইটিংয়ের দিকে একটু খেয়াল করেন, আমি বিস্তারিতভাবে আপনাদের লাইন বাই লাইন ব্যাখ্যা করে আলোচনা করতেছি। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, এবং আশা করি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, তো এর পরবর্তীতে যে কোনো ধরনের প্রশ্ন আসুক বা সামারি বা থিমেটিক যে কোনো ধরনের আলোচনা আপনাকে করতে বলা হোক, আপনি প্রশ্নের উত্তর করতে পারেন। তো এখানে বলা হচ্ছে, আমি মূলত এই কবিতাটা কী সে সম্পর্কে একটু ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এই 4 লাইনে। বলছেন, ইন দিস পোয়েম, এই কবিতায়, দ্য পোয়েট এলা হুইলার উইলকক্স ওয়ান্টস টু সে দ্যাট দ্য ওয়ার্ল্ড লাভস জয় বাট টার্নস অ্যাওয়ে ফ্রম সরো। পৃথিবী আনন্দকে ভালোবাসে, কিন্তু দুঃখের দিক থেকে পৃথিবী ফিরে আসে, মানে পৃথিবী মুখ ফিরিয়ে নেয়। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার ইউর প্লিজার, প্রত্যেকেই তোমার আনন্দকে ভাগাভাগি করে নিতে চাবে, বাট নো ওয়ান ওয়ান্টস টু শেয়ার ইউর পেইন, কিন্তু তোমার দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নিতে চাইবে না। ইফ ইউ হ্যাভ মানি, তোমার যদি টাকা থাকে, সাকসেস সফলতা থাকে, আর হ্যাপিনেস অথবা সুখ থাকে, ইউর হাউস উইল বি ফুল অফ ফ্রেন্ড, তোমার বাড়িটা বন্ধুতে পরিপূর্ণ হয়ে যাবে। বাট ইফ ইউ আর পুর, তুমি যদি গরিব হও, স্যাড দুঃখী হও, অর ইন ট্রাভেল অথবা সমস্যায় থাকো, ইউ উইল সি দ্যাট নো ওয়ান ইজ দেয়ার ফর ইউ, তোমার জন্য কেউই নেই, মানে কেউই তোমার পাশে থাকবে না। দ্য পয়েন্ট অলসো সেইস দ্যাট লাইফ অ্যান্ড ডেথ আর লোনলি জার্নিস। তো বলছে এই যে জন্ম, এই জন্ম এবং যে মৃত্যু, মানে জীবন এবং মৃত্যু, এই দুটাই কিন্তু কি লোনলি জার্নি, একাকিত্বের জার্নি। এই জীবনে আমাদের একাকির সংগ্রামে চলতে হয়, একাকি বাঁচতে হয়, দুঃখ কষ্টের সময় আমাদের একাই লড়তে হয়, এবং আমাদের মৃত্যুর যে অন্তিম যাত্রা, এই যাত্রাটাও আমাদের একাকি যেতে হয়। আমাদের মৃত্যুর শুধু আমাদের একাই বরণ করে নিতে হয়, কোনো সঙ্গী কিন্তু আমরা পাই না। তো কবি পরবর্তীতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে হ্যাপিনেস ব্রিংস কম্পিনিয়ন, মানে যে সুখ, এই সুখটা মানে আমাদের যে আনন্দ দুনিয়ার জীবনের, তো এই আনন্দটা কি নিয়ে আসে? সঙ্গী নিয়ে আসে। তো এখানে সাকসেস, হ্যাপিনেস অ্যান্ড জয় ব্রিং কম্পিনিয়ন, সফলতা, সুখ এবং আনন্দ কি নিয়ে আসে? সঙ্গী নিয়ে আসে। ইন আওয়ার গুড ডেইজ, আমাদের ভালো দিনে, এভরিওয়ান ওয়ান্টস টু স্টে উইথ আস, আমাদের সঙ্গে থাকতে চায়। দে ওয়ান্ট টু শেয়ার আওয়ার হ্যাপিনেস উইথ দেম, তারা তাদের তারা আমাদের আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নিতে চায়। দে স্মাইল, তারা হাসে, লাভ, সরি হ্যাঁ তারা হাসে, দেন বলতেছে লাভ অ্যান্ড এনজয় উইথ আস, তো বলছে যে তারা হাসে এবং উপভোগ করে আমাদের সঙ্গে। এভরি ওয়ান লাইকস টু বি অ্যারাউন্ড আ পার্সন ওয়েন উই আর জয়ফুল, বলছে প্রত্যেকেই এমন একজন মানুষের কাছে থাকতে চায়, হ্যাঁ, যখন আমরা কি থাকি? সফল থাকি, জয়ফুল থাকি, আনন্দে থাকি, মানে আনন্দে যখন কেউ থাকে তখন তার পাশে সবাই থাকতে চায়। দ্য পয়েন্ট বিগেন্স উইথ দ্য ফেমাস লাইন, মানে কবিতাটা আরম্ভ হয়েছিল এই বিখ্যাত লাইনের দ্বারা, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ, উইপ অ্যান্ড উইপ অ্যালোন, মানে তুমি যখন হাসবে তোমার সঙ্গে সমগ্র পৃথিবী হাসবে, হ্যাঁ, তোমার সঙ্গে সমগ্র পৃথিবী আসবে, তোমার সঙ্গে তখন কম্পিনিয়নের অভাব হবে না। তখন ওই যে হাসি, তোমার যে আনন্দ, সেটা তোমার জন্য কম্পিনিয়ন নিয়ে আসবে, তোমার জন্য সঙ্গী নিয়ে আসবে, তোমার ফ্রেন্ড, তোমার রিলেটিভস, হ্যাঁ, তোমার মানে অ্যারাউন্ড, তোমার চারপাশটা তোমার সঙ্গীতে পরিপূর্ণ থাকবে, হ্যাঁ। তাহলে বলছে দ্যাট ইজ এক্সপ্রেস দিস লাইন এক্সপ্রেস দ্য স্কোর আইডিয়া, হ্যাঁ, এই যে মানে অন্তর্নিহিত যে আইডিয়াটা, সেটা হচ্ছে ওয়েন ইউ আর হ্যাপি, যখন তুমি কি থাকবে? সুখী থাকবে। পিপল এনজয় বিং অ্যারাউন্ড উইথ ইউ, তোমার সঙ্গে থাকতে সে কী করবে? তোমার চারপাশে থাকতে সে চাইবে, হ্যাঁ, উপভোগ করবে। বাট ইন ইউর ব্যাড সিচুয়েশন, কিন্তু তোমার খারাপ দিনে, নো ওয়ান উইল স্টে উইথ ইউ, তোমার সঙ্গে কেউ থাকবে না। ইউ হ্যাভ টু ফেস দ্য ব্যাড সিচুয়েশন অ্যালোন, এবং তোমাকে এই খারাপ সিচুয়েশনটা, খারাপ অবস্থাটা তোমার একাই ভোগ করতে হবে। তো পরবর্তীতে দ্বিতীয় থিমে একটি আলোচনা যেটা, সেটা হচ্ছে সরো লিডস টু আইসোলেশন, এই যে দুঃখ, এটা আমাদেরকে কিসে নির্বাহ করে? কিসের দিকে নিয়ে যায়? আইসোলেশন, বলছে একাকিত্বের দিকে নিয়ে যায়, হ্যাঁ। বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ওয়েন উই আর স্যাড, যখন আমরা দুঃখী হই বা দুঃখে থাকি, তা বলছে যখন আমরা দুঃখী হই, পিপল ট্রাই টু অ্যাভয়েড আস, মানুষ আমাদেরকে অ্যাভয়েড করতে চায়, এড়িয়ে যেতে চায়, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। নোবডি স্টে উইথ আস, কেউই আমাদের সঙ্গে থাকে না। পিপল ডোন্ট লাইক টু শেয়ার আদার্স সরো, মানুষ কখনোই কী করে না? অন্যের দুঃখকে শেয়ার করতে চায় না, অন্যের দুঃখকে ভাগাভাগি করতে চায় না। আমরা কিন্তু ওই কবিতায় একটা লাইন পড়েছিলাম যে পৃথিবী কী করতেছে? মাস্ট ব্রো ইটস মিথ, হ্যাঁ, এটা মিথ আনন্দকে ধার করে আনতেছে। কেন ধার করে আনতেছিল? কারণ এটা নিজেরই, ইট হ্যাজ এনাফ ট্রাভেল অফ ইটস ওন, মানে এটা নিজেরই কি আছে? যথেষ্ট পরিমাণের দুঃখ কষ্ট আছে, সমস্যা আছে, এই জন্য সে অন্যের আনন্দকে সে দাঁড় করে আনতে যাচ্ছে, হ্যাঁ। এই জন্য কবি বলতেছেন যে ইফ ইউ ফেইল ইন এক্সামিনেশন, তুমি যদি কি হও? পরীক্ষায় ব্যর্থ হও, নো ওয়ান উইল কাম টু কনসোল ইউ, মানে যদি তুমি এই কোনো পরীক্ষায় ফেল হও সাপোজ, তোমাকে কিন্তু কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসে না, হ্যাঁ, তোমাকে কেউ কনসোল করতে আসে না, সান্ত্বনা দিতে কিন্তু কেউ আসে না, হ্যাঁ। তুমি যখন পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাও, তোমাকে কিন্তু কংগ্রেচুলেশন জানানো বা ওয়েল উইশ করার জন্য লোকের অভাব হবে না। কিন্তু তুমি যখন ফেল করবে, খারাপ করবে পরীক্ষায়, তখন তোমার সঙ্গে কেউই আসবে না। এই জন্য কবি বলছেন তোমাকে এই যে সরো, দুঃখ, এটা তোমাকে আইসোলেশনের দিকে ঠেলে দেয়, হ্যাঁ, একাকিত্বের দিকে ঠেলে দেয়।
তুমি যখন খারাপ দিনগুলোতে থাকবে তোমার একাকী ভোগ করতে হবে দিনগুলো। পরবর্তীতে বলছে দ্য সেলফিশনেস অফ সোসাইটি, মানে সমাজের যে আর কি স্বার্থপরতা, স্বার্থপরতার প্রকৃতি বৈশিষ্ট্য, এটাই কবি এখানে তুলে ধরেছেন। তো এখানে কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে উইলকক্স মানে আমাদের কবি ক্রিটিসাইজ সোসাইটির সেলফিশনেস অ্যান্ড হিপোক্রেসি। হিপোক্রেসি মানে বন্ডামি, সেলফিশনেস মানে স্বার্থপরতা, মানে সমাজের যে স্বার্থপরতা এবং বন্ডামি এটা সে তুলে ধরেছেন। মানে এখানে কিন্তু আমরা দেখছি অধিকাংশ যে মানুষ তারা কী করে আমাদের আনন্দের দিনে সঙ্গী হয় এবং দুঃখের দিনে তারা কী করে হারিয়ে যায়। এই যে তাদের বন্ডামি, মানে আমাদের আনন্দ, আমাদের সুখ, আমাদের সাকসেস দেখলে তারা আসে, এবার আমাদের দুঃখের দিনে আমাদের থেকে তারা ছেড়ে চলে যায়। কবি এখানে এটাই বোঝাতে চাচ্ছেন যে মানুষের যে প্রকৃতি, মানুষের যে বৈশিষ্ট্য, সমাজের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেলফিশনেস, সেটা হচ্ছে হিপোক্রেসি, বন্ডামি। হ্যাঁ, পিপল ওয়ান্টস আ ফুল মেজার অফ অল ইউর প্লেজার বাট দে ডোন্ট নিড ইউর ও। তো ওখানে কবি কিন্তু আমরা কবিতার মধ্যেই পেয়েছিলাম যে সবাই কি করতে চায়, আমাদের আনন্দের সম্পূর্ণ ভাগটা নিতে চায়, কিন্তু কেউ কি করতে চায় না, আমাদের দুঃখ নিতে চায় না, কষ্ট নিতে চায় না, ও নিতে চায় না। হ্যাঁ, তো দিস মিনস এটার মানে হচ্ছে পিপল আর ইগার টু এনজয় ইউর সাকসেস, মানে তোমার সফলতাকে কি করতে চায়, মানুষ উপভোগ করতে আগ্রহী। হ্যাঁ, বাট আনউইলিং টু শেয়ার ইউর সাফারিংস, তোমার দুঃখ ভাগে করে নিতে তারা রাজি নয়। তো পরবর্তী যে থিমেটিক আলোচনা সেটা হচ্ছে জয় ইজ শেয়ার বাট পেইন ইজ পার্সোনাল, মানে হচ্ছে আনন্দ কী করা যায়, ভাগাভাগি করা যায়, আনন্দে ভাগাভাগি করে নিতে চায় সবাই, বাট পেইন ইজ পার্সোনাল, কিন্তু তোমার ব্যথা, দুঃখ, কষ্ট এটা তোমার ব্যক্তিগত, এটা তুমি কাউকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। তো এখানে কবি বলছেন এসেন্ট, এখানে মানে আমি কবিতা থেকে থিমেটিক আলোচনা করি, মানে সামারি বের করছি, সেটা হচ্ছে এ সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার্ড হ্যাপিনেস অ্যান্ড পার্সোনাল সরো। মানে এখানে মূলত যে কেন্দ্রীয় যে থিম, কেন্দ্রীয় যে আলোচনা এই কবিতার, সেটা হচ্ছে যে এই শেয়ার্ড হ্যাপিনেস মানে ভাগাভাগি করে আনন্দ এবং পার্সোনাল সরো এবং ব্যক্তিগত বা পার্সোনাল যে দুঃখ, এটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, এই বলছেন জয় ক্যান হ্যাভ এক্সপ্রেস ওপেনলি, এই আনন্দ কি করা যায়, খোলামেলাভাবে প্রকাশ করা যায়, অ্যান্ড সেলিব্রেট উইথ আদার্স, অন্যের সঙ্গে কি করা যায়, উদযাপন করা যায়, বাট পেইন মাস্ট বি এন্ডিউরড সাইলেন্টলি, কিন্তু এই যে দুঃখ কষ্ট এটাকে তোমার এন্ডিউর করতে হবে, সহ্য করতে হবে, কিসে, সাইলেন্টলি, নীরবতায় ভাবে, নিঃশব্দে। হ্যাঁ, নীরবে করতে হবে এটা সহ্য। এভরি ম্যান বিং, এভরি হিউম্যান বিং মাস্ট ফেস দেয়ার ইনার স্ট্রাগলস, এই প্রত্যেক মানুষকে কি করতে হয়, মোকাবেলা করতে হয়, ফেস করতে হয়, ইনার স্ট্রাগল, ইনার মানে অভ্যন্তরীণ স্ট্রাগল, সংগ্রাম, মানে ভিতরে আমাদের কি প্রত্যেকেরই একটা জীবনের একটা সংগ্রাম আছে। হ্যাঁ, এই সংগ্রামকে আমাদের নিজেদের কি করতে হয়, মোকাবেলা করতে হয়। অ্যান্ড ইমোশনাল ওন্স অ্যালোন, এবং আমাদের ভিতরে যে অভ্যন্তরীণ যে দুঃখ কষ্ট ক্ষত আছে, ওন্স আছে, এই ক্ষতটাকেও আমাদের কি করতে হয়, একারই মানে ফেস করতে হয়, মোকাবেলা করতে হয়। হ্যাঁ, পরবর্তীতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিম অফ দ্য নোবেল ইজ অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, মানে মৃত্যুকে গ্রহণ করে নেওয়া। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আমরা জীবনে যতই সফল হই না কেন, আমাদের জীবনে যত অর্থ সম্পদ যশ খ্যাতি আসুক না কেন, সবচেয়ে চিরন্তন সত্য, সবচেয়ে অবধারিত, ইটার্নাল, ইউনিভার্সাল যে কথাটা, সেটা হচ্ছে ডেথ। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমাদের কোরআন ধর্ম সহ বিভিন্ন ধর্ম, প্রত্যেকটা ধর্মগ্রন্থের একই কথা যে প্রত্যেক মানুষ কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তো মৃত্যুর স্বাদ কিন্তু সবাই গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণী। কবি এখানে দেখিয়েছেন যে ডেথ ইজ ইউনিভার্সাল, মৃত্যু হচ্ছে একটা সার্বজনীন বিষয়। এবং টুডে অর টুমোরো, আজ অথবা কাল, উই হ্যাভ টু ডাই, আমাদের মারা যেতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, কেউ মৃত্যু থেকে কি করতে পারে না, পলায়ন করতে পারবে না, এসকেপ মানে পলায়ন করা। ডেথ ইজ দ্য ইটার্নাল ট্রুথ, মানে এটাই হচ্ছে চিরন্তন সত্য। উই হ্যাভ টু ডাই অ্যালোন, আমাদেরকে একাকেই মরতে হবে। নো ওয়ান উইল ডাই ফর এনিওয়ান, মানে কেউ কারোর জন্য কি করে না, মারা যায় না। এভরিওয়ান হ্যাজ টু বিয়ার দিস ট্রুথ, এই সত্যকে সবার মেনে নিতে হবে, সহ্য করতে, বহন করতে হবে। দ্য পাথ অফ ডেথ ইজ ভেরি ন্যারো অ্যান্ড পেইনফুল, এই যে মৃত্যুর পথ, এই মৃত্যুর পথটা কিন্তু কি খুবই ন্যারো এবং পেইনফুল, এটা কিন্তু কবিতারই উল্লেখ করেছেন। ঠিক আছে, তো সো এভরিওয়ান শুড অ্যাকসেপ্ট দিস ট্রুথ, এবং এই সত্যকে বরণ করে নিতে হবে। লাস্ট পার্ট অফ দ্য পয়েম উইলকক্স রাইটস, কবিতায় লিখেছিলেন যে বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গাল, তোমার জীবনের যে গাল আছে, গাল মানে দুঃখ কষ্ট, এটা কিন্তু তোমার একাই পান করতে হবে, অ্যালোন। হ্যাঁ, ড্রিঙ্ক মানে পান করা, তোমার একাই পান করতে হবে। থ্রো দ্য ন্যারো আইলস অফ পেইন, হ্যাঁ, তোমার এই বলছে থ্রো দ্য ন্যারো আইলস অফ পেইন। সরি, এখানে এই লাইনটা একটু ভুল আসছে, এখানে হবে হচ্ছে বাট বাট অন বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন। হ্যাঁ, এই লাইনটা আসবে, এখানে আমার একটু মিস্টেক হয়েছিল। আচ্ছা, যাই হোক, একটু খেয়াল করেন। তো বলছে বাট অন বাই ওয়ান, একজন একজন করে, উই মাস্ট অল ফাইল, আমরা সকলে কি করবো, চলে যাবো, মানে ফাইল মানে চলে যেতে হবে, মানে আমাদের পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে। মানে ফাইল অন বলতে চলে যাওয়া বোঝাচ্ছে, প্রস্থান বোঝাচ্ছে, মানে মৃত্যুর কথাটা বলতেছে এখানে কবি, যে ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল, আমাদের সকলকে চলে যেতে হবে পৃথিবী থেকে, থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন। হ্যাঁ, কিসের মাধ্যমে যেতে হবে, থ্রো মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, দ্য ন্যারো আইলস, আইলস মানে আইলস মানে তোমার রাস্তা, পথ, কিসের পথ দিয়ে, সংকীর্ণ চাপা ন্যারো পথ দিয়ে, অফ পেইন মানে ব্যথা, ন্যারো চাপা পথ দিয়ে। হ্যাঁ, যেতে হবে আমাদের, মানে প্রত্যেক মানুষের কি মৃত্যুটা অবধারিত, মৃত্যুর যে পথটা, এই পথটা হচ্ছে চাপা। হ্যাঁ, এবং এটা হচ্ছে পেইনফুল। তো এখানে কবি এটাই বোঝাতে চাচ্ছেন যে এই সত্যটাকে, এই বিটারনেস, এটাকে আমাদের মেনে নিতে হবে, তিক্ততা। হ্যাঁ, এটাই চিরন্তন সত্য, যে সবাই কি করতে হবে, এটা ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। ইভেন যেমন কি পিপল ক্যান নট অ্যাকম্পানি
পিপল ক্যান অ্যাকম্পানি আস ইন মোমেন্টস অফ প্লিজার। মানুষ আমাদের আনন্দের সময় কি দিতে পারে, সঙ্গ দিতে পারে। দে ক্যান নট শেয়ার দ্য বার্ডেন অফ আওয়ার সাফারিংস। তারা কখনোই কি করতে পারবে না আমাদের যে বার্ডেন মানে বোঝা অথবা সাফারিংস কষ্ট, এগুলো কি করতে পারবে না, শেয়ার করতে পারবে না, ভাগ করতে পারবে না। আর ফাইনাল জার্নি টাওয়ার্ডস ডেথ, অথবা মৃত্যুর যে মানে মৃত্যুর দিকে যে যাত্রা, এই যাত্রাও তারা ভাগাভাগি করতে পারবে না। কিন্তু তখন আমাদের কি করতে হবে, একাই মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, তো লাস্টের যে থিমেটিক আলোচনা সেটা হচ্ছে ইমোশনাল স্ট্রেংথ। খুবই এখানে ইমোশনালি একটু স্ট্রেংথ হয়েছে, মানে শক্তি দেখিয়েছে। মানে বিষয়টা হচ্ছে কবি এখানে বোঝাতে চাইছেন যে পেইন বা লোনলিনেস বা সলিটিউড, এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয় জীবনে। প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেকেরই কি আছে, নিজস্ব দুঃখ কষ্ট আছে। এরকম কিন্তু পৃথিবীর ক্ষেত্রে বলছে, পৃথিবীর নিজের দুঃখ কষ্ট আছে, এদের পৃথিবী অন্যের দুঃখ কষ্ট ধার করে আনে। হ্যাঁ, তো এখানে কবি কিন্তু এই যে ইমোশনাল স্ট্রেংথ এটা দেখানোর চেষ্টা করছেন যখন বলতেছেন যে কি এই দুঃখ কষ্ট এই সবগুলোই কি চিরন্তন। তো তোমার জীবনে যেটা বাঁচতে তোমাকে সহায়তা করবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যখন তুমি এটাকে তোমার সফলতাকে ভাগাভাগি করে দেবে। এখানে এই কবিতার মধ্যে আমরা একটা লাইন আছে দেখেন, সাকসেস অ্যান্ড ইউ উইল গিভ ইট, সাকসেস অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ। তুমি যখন সফল হবে ওই সফলতাটা কি করো, গিভ দিয়ে দেখো, মধ্যে ভাগাভাগি করে দেবেন, ইট হেল্পস ইউ লিভ, এবং এটা তোমার কি করবে, বাঁচতে সহায়তা করবে। তো এখানে কবি মূলত এই একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছে, ইমোশনাল স্ট্রেংথ করার চেষ্টা করছে, ইমোশনাল মানুষকে আবেগীয়ভাবে একটু শক্ত করার চেষ্টা করছেন যে এই মানে পেইনটা সলিটিউড এই বিষয়টা খুবই স্বাভাবিক জীবনে। প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে এবং এটাই সত্য, এবং পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এবং এই যে অর্থ সম্পদ যশ খ্যাতি সকল কিছু কি থাকবে, পড়ে থাকবে। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি, আমরা মানুষদেরকে সহযোগিতা করতে পারি। আমরা যখন সফল হব, এই সফল হওয়ার দিনগুলোতে আমরা মানুষদেরকে সহায়তা করতে পারি। সফল তখন মানে সেই সফলতা আমাদের জীবনে বেঁচে থাকতে সহায়তা করবে আমাদের, মানে আমাদের জীবনে একটা সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে, মিনিং অফ লাইফ নিয়ে আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। অন্য কোনো কবিতা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা এই কবিতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আলোচনা করতে পারেন, কমেন্ট বক্সে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এই আজকে যেটা পড়লাম এটার পর মানে এই পিডিএফটা যদি করা দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি, ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।